আমি জিজ্ঞাসি আপনারা নিতা এখান থেকে যত নিবাদ শেষ হইব নি? না, শেষ হইতো না। আল্লাহর রহমতের কোনো কমিনা নাই। আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান ডে বানাইছেন, জমিন ডে বানাইছেন, 18,000 মখলুকাত রে বানাইছেন। বানাইয়া একমাত্র মানুষ জাতি যে মখলুকাত আছে, এই মখলুকাত রে সর্ব মখলুকাতর উপরে সম্মানী মখলুকাত বানাইয়া এই জমিনের মধ্যে আল্লাহ দান করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দেন কোরআনে করিমর মধ্যে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম রে সম্মানী বানাইয়া এই জমিনের মধ্যে পয়দা করছি। আমরা থাকি সম্মানী জমিন আর কেউ নাই। এরপরে আমরার মধ্যে স্তর আছে, আমরার মধ্যে কিছু দরজা আমল আছে। কেনে বলে এরার মধ্যে যারা বালা আমল করবা এরা আল্লাহর মায়া রইবা, আর যারা বালা আমল করবা এরা আল্লাহর প্রকৃত বন্দা বনতে পারবা। এর মাঝে আরেক স্তর আছে, যারা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হইবা, তাদের মর্যাদা সর্বোচ্চ মর্যাদা। হোক সুবহানাল্লাহ। কেন বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে তার মতো সম্মানী মানুষ, তার মতো সম্মানী আর কেউ নাই। ও সম্মানী নবীর উম্মত হইলাম কি আমরা। আমরার সম্মান দুনিয়া তো আছে, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ আমরার সম্মান রাখছে। আছে না নি? আমরার হাসরের মাঠও আমরা সম্মানী কিলা বলে আগর যত নবী অকল গুজরিয়া গেছেন, সমস্ত নবী অকলর উম্মতর বিচার আমরার মুখর মাত দি হইব। হোক সুবহানাল্লাহ। হাসরের মাঠও আমরার যেখানে হইব আখেরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত রে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল কওসাইন, এরার ব্যাপারে কি করা যায়? আমরা যেই সময় মুখ দিয়ে আমরা সাক্ষী দিব আর আমরার সাক্ষী আমরার নবী বনবা, ওই সময় এরার আপনার বিচার হয়ে যাইব। আল্লাহ আমরার সম্মানটা দুনিয়া তো রাখছেন, আখেরাত রাখছেন। আমরার মাত দিয়া হাসরের মাঠে 120টা সব হইব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত পর্যন্ত 120টা সব হইয়া থাকব। এর মাঝে 80টা সব হইব একলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর সব। বুধবার আইনি 120টা সবর মধ্যে একলা আমরার নবীর উম্মতর সব হইব 80টা। হোক সুবহানাল্লাহ। আর রইল কটা? 40টা। ও হযরত আদম থাকি লইয়া হযরত ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দিছলা সমস্ত নবীর উম্মতর দল সব হইবা 40টা। আর একলা আমরার নবীর সব হইবা গিয়া 80টা। আমরার সংখ্যা বেশ, আমরার মর্যাদা বেশ, আমরার সম্মান বেশ। কেন বলে আমরারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সম্মানী নবীর উম্মত আমরারে বানাইছে। ই সম্মানী নবীর উম্মত হইতা করি আগর নবী হকলে পর্যন্ত আপনারা আফসোস করছেন। আগর নবী হকলে আফসোস করছেন কিলা? ও যে শাবান মাস হইছে নানি, শাবান মাসের পরে রমজান শরীফের মাস। একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কুহে তুর পাহাড়ের মধ্যে গেলা, তান উপরে তৌরিত কিতাব নাজিল হইছে। তৌরিত কিতাবের মধ্যে একদল উম্মতর কথা পাইলা, ফজিলতর কথা পাইলা। তুর পাহাড় গিয়া কইলা, আল্লাহ আমার তৌরিত কিতাব একদল উম্মতর বড় প্রশংসা পাইছি রে বা আল্লাহ। ই উম্মত আমার উম্মত হইবানি না আর কোন নবীর উম্মত হইবা। ওই সময় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাই দেন, ও মুসা তুমি তোমার তৌরিত কিতাবের মধ্যে যে উম্মতর প্রশংসা, যে উম্মতর দলর কথা পাইছো, ই দল হইবা আমার আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামে খান্দন
আয় আল্লাহ আমারে কোন কারণে নবী দিলাই, নবুয়তের দরজাত যদি না দিয়ে আমারে আখেরি জবানার নবীর উম্মত বানাইতাই, আল্লাহ আমার কত বড় সৌভাগ্য হইতো। ও মুসলমান, সামনে রমজান শরীফর মাস, আর রমজান শরীফরে দাম দিও। ই চান দইল গিয়া শাবানর চান, শাবানর চান দইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হইল গিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস, আর রমজান শরীফ হইয়া থাকল গিয়া আমি আল্লাহর মাস। রমজান শরীফ আল্লাহর মাস, আর শাবান হইল গিয়া নবীর মাস। ই 2 মাসও বেশ করি তওবা ইস্তেগফার করিও, নফল নামাজ হল পড়িও। ই মাসের মধ্যে একটা রজনী আছে, যে রজনীর নাম হইল শবে বরাত। আপনারা রে ভাই শবে বরাত পালন করেননি? আমার খাঁটি গোড়া তো করেননি? মাশাআল্লাহ। শবে বরাত লইয়া কিছু আছে নানি? না, কুরআন শরীফে শবে বরাত আছে, আর কোনো জিও নাই, ইখতিলাফ নাই। কুরআন শরীফ 25 নম্বর পারা বার করলে সূরা দুখান ফাইবা হামিম, ও সূরা দুখানও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আরবে জানলাম বা আয়াত আছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর বন্দেগান কুরআন শরীফ শবে বরাত আছে। ও আয়াতর তাফসীর করতে গিয়া তাফসীরে কাদিরির মধ্যে আনছেন লাইলাতুল মুবারাকা দি মুরাদ লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। ও শবে বরাতর রায়, শবে বরাত সম্পর্কে আরো বেজান আলোচনা আছে। ই শবে বরাত ই রাতকুর আরো 4টা নাম আছে। তাফসীরে কাশাফের মধ্যে জারুল্লাহ জমখশরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়, লাইলাতুল বরাত দিয়ে আরো মুরাদ হল আছে। শবে বরাতর আরো 4টা নামও রাখা হয়েছে, যাক আমি এদিকে আলোচনার মধ্যে যাইয়ার না। আল্লাহর বন্দেগান হল শবে বরাতর মধ্যে বেশ করিয়া আল্লাহর ইবাদত বন্দেগি করিও, নফল নামাজ হল পড়িয়া থাকিও, আর কি করিও মুর্দা হলর জিয়ারত বেশ করিও, আর কি করিও বলে তিলাওয়াতে কুরআন শরীফ বেশ করিও, আর শবে বরাতর রোজা গুতা রাখার চেষ্টা করিও। ও আগামী 7 মার্চ দিবাগত রাত্রি শবে বরাত অনুষ্ঠিত হইব না নি? শবে বরাত বেশ করি আল্লাহর ইবাদত করিও। নফল ইবাদতের মধ্যে মজা আছে, আল্লাহর তাকাররুব হাসিল হয়। ওই যে আল্লাহর ওলি হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর বন্দেগান লক্ষ্য করো, মা বইন হল লক্ষ্য করিও। আল্লাহর ওলি হল কিভাবে আল্লাহরে খুশ করলা, কিভাবে আমার নবীর মহব্বত অন্তর পয়দা করলা, বলে এরা নফল ইবাদতের মধ্যে জোর দিতা, এরা নবীর সুন্নত রে আঁকড়িয়া ধরতা, নবীর সুন্নতর উপরে আমল করতা। এর লাগি এরা কি হইছেন ওলি আল্লাহ বঞ্চইন, আল্লাহর মায়ার এরা বনি গেছইন। এরার সে যারা আল্লাহর মায়ার বঞ্চইন, এরার দুনিয়া তো চিন্তা নাই, ইবেন আখিরাতের মধ্যে এরার কোনো ডর নাই। এখন ওলি আল্লাহ চিনা বড় কঠিন। আমার যুব সম্প্রদায় ভাই অকলরে আমি লক্ষ্য করিয়া কইয়ার, ওলি আল্লাহ হল তুকাইও, আমরাও বড় বিপদ কিলা বলে ওলি চিনা বড় কঠিন হইয়া দাঁড়াইছে। বর্তমানে বন্ডামির যুগ, কিছু বন্ডামিয়ে বাইরালর, আর মানুষ বাইরাল হইতে হইতে বাইরাসে পরিণত হয়ে গেছে। কিলা বাইরাল হইতো আখতা এখন মন গড়া না মাতিলে মানুষ বাইরাল হওয়া যায় না। আমার নবী লইয়া কিলা কটুক্তি চলের, আল্লাহর ওলি হল লইয়া কিভাবে কটুক্তি চলের, এইভাবে ভাইরাল বক্তা হলে কি করের, নবীর শানো বেয়াদবি করের, নবীর শানো বেয়াদবি মারতে মারতে দেশ ছাড়িয়া বিদেশ গিয়েও আপনার কি করের বানখার খেনে বলে যত মানুষে নবীর শানো বেয়াদবি করি লাইছে, এন দুনিয়া তো আপনার লঞ্চনা, আখেরাতও লঞ্চনা, এন আর দুনিয়া আখেরাত বরবাদ। অলি অগলর শানো যারা বেয়াদবি করি লাইছে, আল্লাহ যুদ্ধর ঘোষণা করিয়া দিলেন, হুশ করিয়া মুসলমান অলি অগলর ব্যাপারে কোনো চুচারা করবা না। কিন্তু অলি চিনা বড় কঠিন। এখন যদি লাল গামছা বান্ধিয়া একজন যায় কি তারে অলি কই দিতানি, তার মাঝে শরীয়তর ইলম আসেনি, আল্লাহর হুকুম মানের নি, নবীর সুন্নতর উপরে পাবন্দি আসেনি, ওটা যাচাই করা দরকার। খালি লাল সাল্লু বান্ধিলে ফির নাই,
বন্ডামি করলে ফির না, গাছর তলাত পইলে ফির নাই, যদি গলা বান্ধিয়া লঙ্গর লাগাই দেও তাই নফির নাই। বাইরে মুসলমান হল ফির হইতে হইলে শর্ত আছে, তুমি 5 ওয়াক্তর নমাজি বনতে লাগবো, আর বেনমাজি কোনো সময় ফিরব না, সম্ভব নাই। বেনমাজি কোনো সময় ফিরব না, সম্ভব নাই। ফির বনতে ইলিমও লাগবো, আনা ইলিমে তাইন ফিরব আবিদ হইতে পারবা। আল্লাহর নেক আমল করিয়াম ভালো হইতে পারবা, কিন্তু এমন এক সময় আইব মুসলমান লক্ষ্য করিও, এনে শয়তানে বিগড়াইতে সময় লাগতো নাই। তার একটা এক্সাম্পল আমি দেই। সমস্ত অলি আকলার সর্দার জাইন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাই তো দুনিয়ার যত অলি আকল আছেন সমস্ত অলি আকলার সর্দার হইয়া তাক লাগি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাই একদিন আল্লাহরে কইলা, আল্লাহ আমি তোমার ইবাদত বন্দেগি করি, আর তোমারে খুশ করার লাগি দিবারাত্রি আমি চেষ্টা করি, আর ও আল্লাহ আজ তাকে আমি খাওয়াইতাম না, তুমি খাওয়াইলে আমি খাইমু, নতুবা আমি আর খাইতাম না। কইয়া একটা জঙ্গল লাগি যাওয়ার পরে তান তো পেটো খুব ক্ষুধা লাগছে, তাই তো আর কই লাইছেন আল্লাহর লোকে ওয়াদা করছেন যে আল্লাহ আমি আর খাইতাম না, তুমি না খাওয়াইলে আমি খাইতাম না। আখতা দেখেন গাছও একটা আলোটা খালি টান দিকে, আর আইতে আইতে কইল, ও আব্দুল কাদের তুমি যে আল্লাহর ইবাদত করিয়া আল্লাহরে কুশ খসরায়, আর ওয়াদা করলাই যে তুমি কি করবাই, আল্লাহ খাওয়াইলে খাইবাই, আর তুমি নিজের ইচ্ছায় আর খাইতাই নাই। আজ থাকি আমি তোমার আল্লাহ কইয়ার, আমি তোমার উপরে খুশি, আজ থাকি তোমার আর ইবাদত বন্দেগি করা লাগতো নাই। ও আব্দুল কাদের জিলানী আজ থাকি আমি তোমারে খাওয়াইমু। ও ইলিমর পরিচয়। আনা ইলিমালা মানুষে যদি মাতুন তো কইল, তো আমি জন্নতে ফিরদৌসও গেছি গিয়া। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করলাম, কইলা আল্লাহর নবী ইবাদত করি আল্লাহরে খুশ করছেন, আল্লাহর নবী লাগিয়ে তো নমাজ মাফ হইছে না, আর আমি আব্দুল কাদিরুল লাগিয়ে নমাজ মাফ হয়ে গেল নি। ও তাই বুঝি লাইলা এগু তো আল্লাহ নাই, এগু তো হগু লেংলা হগু। ও তাই লগে লগে পড়িলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও লগে লগে পড়ার পরে কি হইল বলে আলোটা তান্দার তাকিয়া খালি দূরে সরা আরম্ভ হইল। বাইরে শয়তানে দুকা দিতে সময় লাগে না, এখানে ইলিমর দরকার, আর কি বালাফিরর দরকার। বালাফিরর মুরিদ হই গেলে তার আর কোনো চিন্তা থাকতো না। সুতরাং মুসলমান হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল বেনমাজি কোনো সময় ফির হইতে পারতা নাই। 5 ওয়াক্তের নামাজ রে পাবন্দির সহিত তাই না আদায় করতে লাগবো। আমার নবীর সুন্নত রে তাই কি করা লাগবো, আমল করা লাগবো। ও যাচাই বাছাই করিয়া বীরর দাল লইও আপনার লাভ হইব। বালা মানুষের দ্বারও যাইও ফায়দা হয়। মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষ ব্যতীত কিয়ামতের ময়দান আরো 10টা জিনিস ব্যস্ত যাইব। কেনে যাইব বলে বালা মানুষের দ্বারা গেছে গিয়া বালা মানুষের কারণে এরা বেস্তি বনি গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে লাঠি মুবারকর উপরে আপনার বোর দিয়া খুতবা দিতা মসজিদে নববীত, আপনার মিম্বর পয়দা হওয়ার আগে যে লাগলি টুমার দিতা এগুর নাম হইল উস্তুনে হান্নানা। এই উস্তুনে হান্নানায় আল্লাহর হাবিবর সংস্পর্শ আপনার লাভ করি লাইছে। কোনদিন উস্তুনে হান্নানায় নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ইবাদত করছে না, একমাত্র আমার রাসূলুল্লাহর লগে সঙ্গী বনি গেছে। যার কারণে এই উস্তুনে হান্নানা কিয়ামতের ময়দানে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। কোন কারণে বলে বালা মানুষের দাল্লর কারণে। আরেকটা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামর উঠনি ব্যস্ত যাইব। কেনে বলে এক নবীর আপনার কি হইছে, সংস্পর্শ লাভ করি লাইছে। মুসা আলাইহিস সালামর হাতর লাঠি ব্যস্ত যাইব। এক নবীর কি হইছে, কোরআন শরীফ আরেক ঘটনা আনছেন, আসহাবে কফর ঘটনা। আমার আগর মৌলানা সাহেবে কইছেন আসহাবে কফর কুত্তাই গো ব্যস্ত যাইব। ইগুর নাম হইল কিতমির।
কাফ তয় মিম ইয়ারে কিতমির 16 বরাত ঘটনা লক্ষ্য করবা। আসাবে কবর কুকুর ব্যস্ত যাইব, কোনো কুকুর আচ্ছা আপনার বাড়ির তাকে যদি ইগুরে সালাম দিবানি তে কুকুর যাইন দেখুন কিতা কই দূর, বড় দেখলেও দূর, হরুয়ে দেখলেও দূর, বেটায় দেখলেও দূর, বেটিয়ে দেখলেও দূর, তান আর দূর দূর শেষে ছাড়া আর তান কোনো উপায় নাই। কিন্তু ই কুকুর কিতার লাগি অত মায়ার হইল আল্লাহর গেছে কোন কারণে? বলে বালা মানুষের লোক কানে তাকার কারণে। হোক সুবহানাল্লাহ। তো ওলা সময় কম আন্না আরো কিছু আমি দেখাইলাম হয়। বালা মানুষের লগে থাকবা, বালা মানুষের লগে থাকলে ফায়দা হয়, বালা মানুষের লগে থাকলে দিলর পরিবর্তন আসে, বালা মানুষের লগে থাকলে বদ গাছলর সরিয়া যায়। ওলি আল্লাহর দাল লইলে কি হয়? দিলর জঙ্গার জুটে, দিলটা নরম হয়, আল্লাহর ডর অন্তরের মধ্যে আমায়। ও মুসলমান লক্ষ্য করিও, কেউই জমিনও আমরা থাকতাম নাই, সমস্ত একদিনই জমিন আমরা ছাড়িয়ে যাইতে লাগবো। আমার আল্লাহ জানাই দিতরা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই সূরাত বারবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আইছে না নি? কেনে বলে আল্লাহ কত বিল ভরে ভরে কি কইতরা, ও আমার বান্দা হল তোমরা আমার কোন নিয়ামত রে অস্বীকার করতে পারবাই রে? ও আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, আমার আল্লাহ জানাই দিতরা কুল্লু মান আলাইহা ফান। এই জমিনও একদিন আপনার সারা ফানা হই যাইব, কেউ রইতাম নাই। একমাত্র আমার আল্লাহ ব্যতীত এই জমিনের মধ্যে আর কেউ থাকতাম নাই। এই জমিনটা কি যাইতে লাগবো, যাইতে হইলে খবরও যাইতাম। আমরা তো কই কেউ গুছা তুটিয়া বা কোনো মুশকিলও পড়িয়া কয় যদি মরি যাইতাম তো হইলে বাঁচিলাম। ও সাহেব, মরি গেলে বাঁচেন না, মরি গেলে যন্ত্রণা বেশ। দুনিয়াত আটকো আরেকজনে সাহায্য করি লইব, খবরও আটকিলে কে সাহায্য করবো? ওন থাকি তো কেয়ামত আরম্ভ, তে মরলে কিলা শেষ হয়ে যাইব। মরার আগে তুমি দেন আরেকবার মরো। ওলি আল্লাহর দরকার, ওলি আল্লাহর দ্বারো যাও, তোর যে তরিকা মতো সবকগুলা চালাও, 5 ওয়াক্তের নামাজ রে বলো। ওলি আল্লাহ তোমার পীর মুরিদে যে সবকগুলা দিয়া থাকবা, সেই সবকগুলারে নিয়ম মতো তুমি পালন করো, আমল করো। ও মুসলমান, জমিন আমলের কোনো অভাব রইছে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর বন্দেগান আমল তো এখন বেজান আছে, আমলের অভাব নেই না। চুরি করা হইগু তো একটা আমল নাই, আমল নাই। মিশা মাথা হইগু তো একটা আমল নাই, আমলের অভাব নেই। কিন্তু আমলে সালিহার অভাব, আমলের অভাব নাই, আমলে সালিহার অভাব। আমলে সালিহা না করা পর্যন্ত আমরা কি হইতাম না, আল্লাহর পথে আমরা তুকাইয়া পাইতাম না। আমলে সালিহা করা দরকার। আমল আছে কিন্তু আমলে সালিহা এখন পর্যন্ত আমরার গেছে নাই। তাই মুসলমান হল পীর ওলি আল্লাহর দ্বারো গিয়া, ওলি আল্লাহর বাতাইল সবকর উপরে আমল করিয়া 5 ওয়াক্তের নামাজ রে পড়িয়া আমার নবীর কি করতাম, আমার নবীর সুন্নত রে আমল করিয়া। আমার নবীর সুন্নত ছাড়া আমার নবীর কি হইতো না, আমার নবীর সুন্নত ছাড়া আল্লাহর ইবাদত কবুল হইবে না। সুন্নত বলো না ফরজ বলো, তোরা মাতিবা ফরজ বলো। ও আজ আমরা সাপ কিবলা সিন্নি কতরা নানি। হ্যাঁ আচ্ছা ধরি লাও, সাপোজ 1 লাখ টাকা দি বলো দান চই, আপনারা কইছেন ফরজ বলো সুন্নত বলো না। 1 লাখ টাকা দি গরু আনিয়া যদি 10 টাকার লবণ যদি দেন না, আপনারা কেউ খাইবানি কেনে? 10 টাকার লবণিকু তো আর ফরজ না, কিতা ইচ্ছা লবণিকু ফরজ নি। কিন্তু প্যান্ডেল থাকি বারোইতা বার্তা না, ইয়া আল্লাহ সহিচ্ছা বইতা কিতা খাওয়াইলা, অত টাকা করছি তা পারলা আর 10 টাকার লবণ দিতে পারলা না। ভাত খাওয়া কিতা ফরজ, জান বাজানি ফরজ নাইনি। ভাত খাওয়া কিতা ফরজ, লবণ দেওয়া মুস্তাহাব। হাত ধোয়াইগো কিতা মুস্তাহাব। হাত না ধুইয়া যদি আপনারা খানি দেন
আপনারা বারোই কইবা এমন এক জিয়ত গেছিলাম রে, হ্যাঁ আট খান্তাও দোয়াইতে পারছেন না। ইগো মুস্তাব এমন কিছু নাই, দইলে সব না দইলে গুনাও নাই, কিন্তু এটা না হইলে ফরজ পরিপূর্ণ ওর না। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত লক্ষ্য করিও, জবানা এখন বড় আপনার সংকট আমরা আছি। এই জবানাত ইমান লইয়া চলা বড় কঠিন হইয়া দাঁড়াইছে। সহি ইমান লইয়া চলতে হইলে আমরা কিছু আমরার আকল খরচ করা লাগবো। খালি আমরা বুর্গালা বেটি দেখিয়া মাই কইয়া আগুয়াইতাম না। আগে চাইতাম মুখ ওখান, আগে চাইতাম আমার মায়ের মুখর লাগান মুখ নি ওখান, আগে চাইতাম যে খালি বুর্গা দেখছি আর মাই কইয়া আগুয়াই দিতাম ইলা না। হাজিরিনে কেরাম, তে আল্লাহর বন্দেগান ওলি আল্লাহ যাচাই বাছাই করি আমরা ওলি আল্লাহর দ্বারো যাইতাম। ই ওলি আল্লাহ একবারে কি করবা, আপনার তান্তর্য তরিকা মতো যদি চলিয়া আমরা যাই, ইনশাআল্লাহ আমরারই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইয়া থাকলো গিয়া যে এরা মরতে সময় এরা কলিমা লইয়া মরবো, আনা কলিমা এরা মরতো না। সুবহানাল্লাহ। আমি হাদিস পড়িছিলাম আপনার সামনে, আহাব্বুল আমালু ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইন, ও আমল আল্লাহর কাছে সবচেয়ে ভালো যে আমলটা দাইমি, এতে তুড়াও আমল বালা, কিন্তু আল্লাহর কাছে দাইমি। তোমার কাছে দাইমি আমল গো আল্লাহর কাছে পছন্দিদা আমল। এখন ফজরের নামাজ পড়লাম, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা আছে, ওইগু দাইমি আমল হইল না। যে আমল আর আপনার কাছ থেকে ছুটতো না, দাইমি এতে কমও এবাদত করো, ওগুতা দাইমি করি লইতায়। ও নজুয়ান ভাই হল লক্ষ্য করো রে, একদিনই নজুয়ানি আমরা সরি যাইব, বার্ধক্য জীবনও আমরা পৌঁছে যাইব। নজুয়ান ভাই হল এই নজুয়ানি শক্তিটা শরীর থাকতে আল্লাহর ইবাদত রে বেশ করি চাকরিয়ান জেলা রিটায়ার্ড হওয়ার পরে পেনশন পায়, নজুয়ান বৃদ্ধ হওয়ার পরে নজওয়ানোর আমল গান বৃদ্ধর আমলর পেনশন হয়ে যায়। হো সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে নেক আমলর তৌফিক দান করুক। আজকে ইসালে সওয়াবর মাহফিল তাকিয়া আমরা রে এই যে ইসালে সওয়াবর মাহফিল, এই সওয়াবর মাহফিল থেকে আপনারা কইসই যে আমরা লইয়া যাইতাম, আপনারা ধৈর্য ধরি বকুয়া বইলে ইকানো দোয়া দুরুদ পড়াশোনা হইব আর আমরা সারা ফায়দা হইব। আমরাও দোয়া নেওয়া তাইছি, আল্লাহ আমরার আওয়া বোয়া খোয়া হুনা সমস্তরে কবুল করুক। সইটার মুক্তসরে দোয়া দিল। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই মাহফিল খানতারে কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলের খুশবু খান তোমার হাবিবের রোজা থরনিয়া পৌঁছাই দাও। আল্লাহ ইয়া রহমান রহিম, এই মাহফিলটা আল্লাহ তোমার যত গুলাম বান্দি হলে সাহায্য করছেন, কতরা করবা, যত আইসইন আইবা আইয়া গেছেন, তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা রে মাফ করো, লোক কানে আমরার মা বাপ রে মাফ করি দেও। আল্লাহ আমরার মুর্দা অগলরে মাফ করি জন্নতর বাসিন্দা বানাই দেও। আল্লাহ আমরা জিন্দা অগলরে তোমার মকবুল গুলামির জীবন খান নসিব করি দেও রে বা আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের বাড়িয়ে করে কয়রে বরকত আর শান্তি নাজিল ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেক রে মৌতর ঘাটো সাহায্য করি রে বা আল্লাহ। আল্লাহ যত স্কুল কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িতরা পরীক্ষা দিতা, ইন্টারভিউ দিতা, তামাম রে তোমার কুদরতর কলম দি কামিয়াবির দরজাত নিয়ে পৌঁছাইও রে বা আল্লাহ। ই এলাকার নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করি দেও। খাস করি হিজিমর সৈয়দ চাপ কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। তোমার ওয়ালির রুহানি তাওয়াজ্জু আর ফয়জ দি আমরা প্রত্যেক রে মালামাল করি দেও রে বা আল্লাহ। ই এলাকার আওলাদের রাসূল আল্লাহ খানদানের রাসূল মাটির নিচে তামামর দরজারে বুলন্দ ফরমাও।
যত জীবিত আছেন তামামর নেক আয়াত আর নেক আমল দান করি দেও ফরদানিশিন মা বইনগুলোরে মাফ করি দেও তোমার হবিবর দরজারে বেহদ বুলন ফরমাও তোমার হবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করি দেও আমরা উস্তাদ পীর ও মুর্শিদর দরজারে বুলন ফরমাও সিলসিলায় তরিকতর বুজুর্গানে দিন ওগুলোর দরজারে বুলন ফরমাও আল্লাহ তামাম বেমারি ওগুলোর বেমার দে শিবা ফরমাও বেরোজগারি ওগুলোরে হালাল রুজির দরওয়াজা তুমি দান ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।